আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছি, মাল ও দৌলত দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে, তারা হলো মুমিন। তারা কি? আল্লাহ যে সম্পদ দিয়েছে ব্যয় করবে কার রাস্তায়? আমি আপনাদের কাছে ছোট জ্ঞানে ছোট মানুষ হইয়া আপনাদের সামনে জ্ঞানী গুণী ব্যক্তিরা স্টেজে বসা আছে আমার ভাইয়েরা, ওনাদের দোয়া নেওয়ার যোগ্য আমার আছে। আমি ওনাদের দোয়া নিতে পারি, কারণ ওনারা আমার মুরব্বী। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইখানে একটা ব্যাখ্যা আপনাদের সামনে বলে দেই। আল্লাহ যে বললেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বিষয়টা কেমন? মনে করেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে। কয় লক্ষ? 1 লক্ষ টাকা আছে। এখন 1 লক্ষ টাকা মাহফিলের সভাপতি আপনি না? এখন নাম হইল এলাইস মিয়া। এই যে মাহফিলের সভাপতি এলাইস মিয়া ভাই, মনে করেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা আমি ওনার কাছে আমানত রাখলাম। কি রাখলাম? আমানত রাখলাম। আমানত রাখার পরে কিছুদিন পরে এলাইস মিয়া ভাইকে আমি বললাম, ভাই আপনার কাছে আমি 1 লক্ষ টাকা রেখেছিলাম, বলেন তো বছরে একজন মানুষের উপরে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়? হাজারে? বলেন না? যদি 1 লাখ হয় 2500 নাকি? এখন ওনার কাছে আমি 1 লক্ষ টাকা জমা রাখলাম, আমানত রাখলাম, গুচ্ছ রাখলাম। রাখার পরে কিছুদিন পরে বললাম, ভাই যে টাকা আপনার কাছে রাখছি ওইখান থেকে আপনি আমারে 2000 টাকা দেন বা 2500 টাকা দেন, দেন কিছু টাকা দেন বা কিছু টাকা দেন, সবটা দেওয়া লাগবে না, কিছুটা আপনি আমারে দেন। বলেন তো ওই টাকা থেকে 2500 টাকা আমাকে দিতে ওনার কি কোনো দ্বিধাবোধ হবে? কোনো কষ্ট হবে? কেন চাইলাম এরকম কোনো প্রশ্ন উঠবে? টাকা তো আমার, ওনার কাছে আমি আমানত রেখেছি। আমি আমার প্রয়োজনের জন্য বা আমি যে কোনো কারণে কোনো প্রয়োজন ছাড়া আমি আমার জন্য চেয়েছি, অথবা আমার পরিবারের জন্য চেয়েছি, অথবা কোনো কারণে কারো অন্য কারোর জন্য কোনো বান্দার জন্য চেয়েছি 2500 টাকা। ওনার দিতে যেমন কোনো কষ্ট আছে, কেন নাই? টাকার মালিক আমি, ওনাকে শুধু রাখার আমানতটা দিয়েছি। উনি রাখতে পারে, ভক্ষণ করতে পারে না। এখন আমি বললাম, ভাই মাত্র 2500 দেন। এটা পরে দেওয়ার পরে আমি আবার হাতের মধ্যে নিয়ে বললাম, শোনেন বাকি আপনার কাছে যে 98,000 আছে এটা আপনি খেয়ে ফেলেন, অসুবিধা নেই, এটা আপনি, এটা আপনার। বলেন তো উনি আর খুশি হবে না? এখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দিছে, সম্পদের পুরোটা চাই নাই, পুরোটা চাই নাই। আল্লাহ বলছে তোমরা শতকরা, তোমরা লাখে তোমরা 2500 টাকা যাকাত দাও। এখন সম্পদ দিলেন আল্লাহ, 1 লাখে যদি 2500 টাকা আমাদের কাছ থেকে চায়, ওইটা দিতে কোনো কষ্ট হয়? কারণ তার দেওয়া সম্পদ, তাহলে ওনার যদি কষ্ট না হয় দিতে, তাহলে আল্লাহ দিলেন, আল্লাহটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলা হয়, সেটা যদি আমাদের কষ্ট হয়, বুঝতে হবে আল্লাহর একটি বিধান আমরা এখনো পূর্ণাঙ্গভাবে মেনে নিতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? আর সর্বসম্মতিক্রমে ফতোয়া হইল, সমস্ত উলামা এবং সমস্ত মুহাদ্দিস এবং সমস্ত মুফাসসিরগণের একই কথা, এবং সমস্ত উলামাদের ইজমা হইল যে যদি কোরআন এবং সুন্নাহর কোনো বিষয়কে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, মানতে না পারে, বা সে সেটাকে অস্বীকার করে, তাহলে ঈমান থাকে না। কেউ যদি মনে করেন নামাজ না পড়ে সে কাফের হয়ে যায় না, কিন্তু সে কিন্তু সরাসরি কি হয়ে যায় না? কাফের হয়ে যায় না। কিন্তু কেউ যদি বলে আমি সালাত মানি না, নামাজ মানি না, সিয়াম পালন করা মানি না, যাকাত দেওয়া মানি না, হজ করা মানি না, নবীজির ভালোবাসা মানি না, মক্কা মদিনা মানি না, তাইলে ঈমান থাকে না। কারণ কেউ যদি হজ করতে না পারে সেটা কার ব্যর্থতা? সেটা কার ব্যর্থতা? তার ব্যর্থতা। কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করতে না পারে সম্পদ থাকার পরও, সেটা তার ব্যর্থতা। কেউ যদি সালাত ঠিকমতো আদায় না করে সেটা তার ব্যর্থতা। কেউ যদি সিয়াম ঠিকমতো পালন না করে তার ব্যর্থতা। কিন্তু কেউ যদি বলে আমি সালাত মানি না, যাকাত মানি না, হজ মানি না, তাওয়াফ মানি না, তাহলে সে ঈমানদার থাকে না। কি থাকে না? সরাসরি কাফের হয়ে যায়। তাকে নতুন করে ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, একজন ব্যক্তি কাফের হয়ে গেলে তার স্ত্রীও তালাক হয়ে যায়। স্ত্রী কি হয়ে যায়? নামাজ ছেড়ে দিলে স্ত্রী তালাক হয়ে যায় না, সিয়াম ছেড়ে দিলে স্ত্রী তালাক হয়ে যায় না, হজ
তরক হয়ে গেলে স্ত্রী তালাক হয়ে যায় না। কিন্তু কেউ যদি শরীয়তের কোনো বিধানকে, কুরআন সুন্নাহর কোনো বিধানকে, কোনো শরীয়তের কোনো হুকুমকে যদি অমান্য করে, তাইলে তার ঈমান চলে যায়। শুধু ঈমান চলে যায়, তওবা করলে হয় না, নতুন করে ঈমান আনতে হয়। কারণ মুসলমান আর কাফেরের সঙ্গে বিবাহ হয় না।